নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। আজকে বাড়ির উপর থেকে কিছু জ্যান্ত মাছ নিয়েছি, কটা তেলাপিয়া ছিল, কিছু পোনা মাছ ছিল। তো মাছগুলোকে ভালো করে ধুয়ে বেছে পরিষ্কার করে লবণ হলুদ মাখিয়ে নিলাম। তারপরে কড়াই গরম করে কড়াইতে তেল দিয়ে মাছগুলোকে ভালো করে ভেজে নিলাম। আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার পেজটি ফলো করে আমার পাশে থেকো। তোমাদের সাপোর্ট আমার একান্তই খুব প্রয়োজন। তারপরে এক এক করে মাছগুলোকে সব ভালো করে উল্টে পাল্টে ভেজে নিলাম। তারপর ওই তেলে আমি কিছু বেগুন ভেজে নিলাম। তো বেগুনগুলো আমি কুটে বেছে ভালো করে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম। তো বেগুনগুলোকে ভাজা হয়ে গেলে আমি ওই তেলেই কিন্তু মাছের ঝোলটা বানিয়ে নেব। তো আমি এখানে কিছু সবজি বানিয়ে রেখেছি, আলু, বেগুন আর কাঁচকলা, এটা দিয়েই কিন্তু আমি আজকে মাছের ঝোলটা রান্না করব। তো আমার সবগুলো বেগুন ভাজা হয়ে গেছে। তো ওই তেলে আমি কিছু জিরে আর রাঁধুনি, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম। তারপরে আমি সবজিগুলোকে দিয়ে দিলাম। সবজিগুলোকে একটু লবণ হলুদ দিয়ে আমি কিন্তু ভালো করে সবজিগুলোকে কষিয়ে নেব। খানিকক্ষণ কষিয়ে নেওয়ার পরে কাঁচা লঙ্কা দিয়ে খানিকক্ষণ আরও কষাবো। তারপরে আরেকটু পরিমাণ মতন লবণ হলুদ কিছুটা দিয়ে তারপরে খানিকক্ষণ নাড়াচাড়া করে কিন্তু আমি এখানে জল দিয়ে দেবো। তারপরে ঝোলটা ভালো করে ফুটে উঠলে তারপরে কিন্তু আমি মাছগুলোকে দিয়ে দেবো। মাছগুলোকে দিয়ে আমি একটু ঢেকে দেবো। তো আমার মাছের ঝোলটা প্রায় রেডি হয়ে গেছে। এবার আমি একটু ভাজা মশলা দিয়ে খানিকক্ষণ ফুটিয়ে মাছের ঝোলটাকে কিন্তু নামিয়ে নেব। আমার মেয়েকে খেতে দিয়ে দিয়েছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর ভিডিওটি ভালো লাগলে একটু লাইক দিও।